দাদা, আপনারা এখানে ছিলেন, হ্যাঁ, অন্যান্য অতিথিদের মতন আপনাদের অভিজ্ঞতাটাও একটু নিয়ে নেব, যাতে আমাদের অবশ্যই, আগামী দিন যেই গেস্টরা আসবেন তাদের সুবিধার জন্য। অবশ্যই। আমরা ১২ তারিখ এখানে এসেছি। প্রথম কথা, এইখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য, আমি তো মনে করি কালিম্পংয়ে হয়তো অনেক জায়গা সুন্দর আছে, কিন্তু আমি স্পেশালি এই জায়গাটাকে প্রচণ্ডভাবে দেখেছি, ইউটিউবে দেখে এসেছি এবং সত্যি আমার মন ভরে গেছে। শুধু একটাই আফসোস যে ক্লিয়ার স্কাইটা পেলে, মানে যেটা মেঘ বৃষ্টি এইটা না হলে আরও সুন্দর লাগবে। তবে এমনি আমরা যে উপলব্ধি করেছি যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, আতিথেয়তা অসাধারণ। বিশেষ করে সন্দীপবাবুর মতন একটি মানুষ, যিনি কলকাতা থেকে আজকে এখানে এসে একটা এত সুন্দর হোমস্টে বানিয়েছেন, তার যে খাওয়া দাওয়ার পরিবেশনা, এত রকম খাওয়া এবং এতভাবে সাহায্য করা প্রতিটা মানুষকে, প্রতিটা গেস্টকে, এবং তাদের কি প্রবলেম হচ্ছে এগুলো যে দেখা, এটা কিন্তু অনেক হোমস্টেতে দেখা যায় না। তাই আমি চাই আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ঝান্ডি হেভেনে অবশ্যই আসবেন। কালিম্পংয়ে এখানে আসলে ঝান্ডি হেভেনে আসুন। অন্যান্য হোমস্টের থেকে এখানের যে কতটা ডিফারেন্স সেটা আমি উপলব্ধি করেছি। বৌদি, আপনি বলুন। এই তো বৌদিটা, বৌদি পালিয়ে গেলে কি হবে? তার মানে বৌদি, বৌদি নেগেটিভ। ও কথা অত